মিষ্টি তার মায়ের সঙ্গে রান্নায় সাহায্য করছে। মা, মিষ্টি, একটু জল নিয়ে আয় তো নদী থেকে। মিষ্টি হাসি মুখে, আচ্ছা মা, আমি যাচ্ছি। একটা খালি কলসি নিয়ে মিষ্টি রওনা দেয়। নদীর ধারে অনেক ফুল, পাখি, আর হালকা বাতাস। হঠাৎ একটা ঝোপের পেছনে আলো ঝলমল করে উঠল। মিষ্টি কৌতূহলী হয়ে কাছে যায়। মিষ্টি চমকে, ও মা, কে কাঁদছে এখানে? ঝোপের পেছনে দেখা যায় এক অপূর্ব পরী, তার পাখা রঙিন, চোখে জল। মিষ্টি, তুমি কে? তুমি কাঁদছ কেন? পরী, আমি ইচ্ছেধারার পরী। আমি আমার জাদুর পাথরটা নদীতে পড়ে গিয়েছে। সেটা ছাড়া আমি কোনো ইচ্ছে পূরণ করতে পারি না। মিষ্টি উদ্বিগ্ন হয়ে, তুমি বসো, আমি খুঁজি। মিষ্টি নদীর জলে নামে, ঠান্ডা জল, পাথরের খোঁজ। অবশেষে পাথরটা খুঁজে পায়। মিষ্টি হাত বাড়িয়ে, এই তো তোমার পাথর। পরী আনন্দে, তুমি আমায় বাঁচালে। এত ভালো তুমি। আমি তোমাকে 3টি ইচ্ছে পূরণের সুযোগ দিচ্ছি। যাই চাও বলো। মিষ্টি একটু ভেবে চুপ করে থাকে। পরী, তুমি কিছু চাইছ না? মিষ্টি শান্ত গলায়, আমি নিজের জন্য কিছু চাই না। আমার গ্রামের মানুষদের জন্য চাই। পরী আশ্চর্য হয়ে, ওহ, বলো, কি চাও তাদের জন্য? মিষ্টি, প্রথম ইচ্ছা গ্রামের সবাই যেন পরিষ্কার খাবার পানি পায়। দ্বিতীয় ইচ্ছা গ্রামের বাচ্চারা যেন সবাই স্কুলে যেতে পারে। তৃতীয় ইচ্ছা চারপাশে যেন সবসময় গাছপালা সবুজ থাকে, যাতে পাখি আর প্রাণীরা ভালো থাকে। পরী হাত নাড়ে, আলো ঝলকে চারদিক বদলে যায়। পরী, তুমি সত্যিই অসাধারণ। তুমি নিজের জন্য কিছু চাওনি। তাই আমি তোমাকে একটি অতিরিক্ত উপহার দেব। তোমার মন যা চায় তা একদিনে সত্যি হবে, যতদিন তোমার মন সৎ থাকবে। গ্রামে ঝর্ণাধারা বইছে, পুকুরে পরিষ্কার জল, শিশুরা স্কুল ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। গাছে পাখিরা বসে আছে। গ্রামের সবাই মিষ্টিকে ঘিরে ধন্যবাদ জানাচ্ছে। গ্রামের বুড়ো কাকু, মিষ্টি, তুমি আমাদের দেবদূত। মিষ্টি লাজুক হেসে, আমি কিছু করিনি, আমি শুধু চাই সবার ভালো হোক। পরী আকাশে ভেসে উঠছে। পরী, ভালোবাসা আর নিঃস্বার্থ মনই আসল জাদু। মনে রেখো, তুমি নিজেই তোমার গ্রামের পরী হয়ে উঠেছ। আলো ঝলকে পরী মিলিয়ে যায় আকাশে।